নবরাত্রি কিন্তু ভীষণ স্পেশাল। 19 তারিখ থেকে শুরু হচ্ছে। ডেফিনেটলি এর ওপরে ডিটেলস ভিডিও আসবে। তবে গুপ্ত নবরাত্রি অর্থাৎ মাঘা নবরাত্রিতে যে জিনিসগুলো মাথায় রাখবো সেটা কি, সেটা একটু দেখে নাও। প্রথম জিনিস হচ্ছে, নবরাত্রি শুরু হওয়ার আগে বাড়ি প্রপার নুন জল দিয়ে ক্লিন হবে। দরজা, জানালা, প্রত্যেকটা রুম সবকিছু কিন্তু ক্লিন ম্যান্ডেটরি। সেকেন্ড জিনিস কি যেটা মেনটেন করতে হবে, সেলফ ক্লিনজিং। অবশ্যই নিজে এই কটা দিন সল্ট ওয়াটার দিয়ে স্নান করবে। এসেন্সিয়াল অয়েল অবশ্যই স্নানের জলে দেবে, এটাও মাথায় রাখবে। 3 নাম্বার জিনিস, বাড়িতে যদি অ্যালকোহল থাকে একদম সরিয়ে দাও। এই টাইম ফ্রেমটা কিন্তু এগুলোর জন্য একদমই ঠিক নয়, কোনো সময়ই ঠিক নয়। কিন্তু যদি মনে হয় একান্তই আছে বাড়িতে, সরানো সম্ভব নয়, তাহলে অ্যাটলিস্ট এই সময়টায় তো সরিয়েই দাও। 4 নাম্বার জিনিস যেটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাড়িকে একদম ক্লাটার ফ্রি করতে হবে, ডিক্লাটার করতে হবে। মা আসছেন, বাড়িকে কিন্তু সেরকম গুছিয়ে নিতে হবে। বাড়িতে যা আবর্জনা আছে, নোংরা আছে, যা যা নেগেটিভ জিনিসপত্র আছে, ক্লাটার যা প্রয়োজন নেই দিনের পর দিন পড়ে রয়েছে, যে জামা কাপড় প্রয়োজন ছাড়াই পড়ে রয়েছে, ছেড়ে দাও, ওগুলোকে ডোনেট করে দাও কাউকে। ডিক্লাটার কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা, সেটা হচ্ছে এই নবরাত্রি শুরু হওয়ার আগে বাড়িতে ভালো করে কিন্তু মুন ওয়াটার দিতে হবে, ছড়াতে হবে। বিশেষ করে মুন ওয়াটারের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে গোটা বাড়িতে যদি ক্লিন করা যায়, একটু ছড়ানো যায়, একটু স্প্রিঙ্কল করা যায়, তাহলে এটা ভীষণ ভালো রেজাল্ট দেবে। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আর কি কি মেনটেন করতে হবে, যখন নবরাত্রি চলবে তখন যতটা সম্ভব কলহ থেকে দূরে থাকতে হবে, বাড়িতে শান্তির বাতাবরণ রাখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই টাইম ফ্রেমের মধ্যে মাছ, মাংস, ডিম, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকতে হবে। যদি সেগুলো সম্ভব না হচ্ছে, অ্যাটলিস্ট তুমি যদি করতে পারো, বাড়ির অন্য কোনো পার্সনকে হয়তো তুমি কনভিন্স করতে পারবে না, কিন্তু তুমি যদি নিজে এটা মেনটেন করতে পারো তাহলে খুব ভালো হয়। এই তো ছিল ছোট ছোট জিনিস যেটা আগে থেকে মেনটেন করতে হবে। এরপর আমি ডিটেলস ভিডিও দেব আমাদের কি কি মেনটেন করতে হবে, বা কোন দিন কোন দেবীর পুজো করবে, কি করতে হবে সবটা। যারা এত বছর ধরে আমার সাথে আছো তারা জানো, গুপ্ত নবরাত্রি হচ্ছে সব থেকে পাওয়ারফুল। এই সময় কিন্তু প্রচণ্ড প্রচণ্ড এনার্জিকে বাড়ানো যায়। এই সময়টা কিন্তু সাধকদের জন্য, যারা রিচুয়ালস করে তাদের জন্য পারফেক্ট টাইম। সো সবাইকে বলবো যে এই সময়টাকে বেশি করে ইউজ করো। এবং অবশ্যই কমেন্টে মাকে আহ্বান জানাও, বলো যে মা আমি রেডি আছি, তুমি আমার বাড়ি এসো। কমেন্ট এটা অবশ্যই লিখবে। শেয়ার ম্যান্ডেটরি। নেক্সট ভিডিও আসছে যেটা একদম প্রথম দিন থেকে শেষ দিন কি করতে হবে ছোট ছোট আকারে বলা থাকবে। টাটা।